আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি শেয়ার করব নির্জন দ্বীপে আল্লাহর কুদরতের গল্প। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। সমুদ্রের মাঝখানে একটি জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের একমাত্র জীবিত যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছাল। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত, যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকল। একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে ফিরে এসে দেখল তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং কালো ধোঁয়ায় আকাশ ভরে গেছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। অসহায়ভাবে বসে পড়ল সে, মনে ভাবল, এত কষ্টের মধ্যে আবার এই বিপদ। আল্লাহ, কেন তুমি আমার সাথে এমন করছো? পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে জাহাজের কর্মীদের বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন উত্তর দিলেন, আমরা দূর থেকে কালো ধোঁয়া দেখতে পেয়েছিলাম। আমরা ভেবেছি হয়তো কেউ সংকটে পড়েছে। লোকটি বিস্মিত হয়ে আল্লাহর কুদরতের কথা ভাবতে লাগল। যে ঘটনা তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল, সেই ঘটনাই তার জন্য মুক্তির কারণ হল। সে চোখের পানি মুছে আল্লাহর শুকরিয়া আদায়। এই গল্পটি আমাদের শেখায় যে, জীবনের প্রতিকূল পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা রাখতে হবে। কখনো কখনো আমাদের বিপদই হতে পারে আমাদের জন্য কল্যাণের কারণ। আল্লাহর কুদরত এবং তার পরিকল্পনা সবসময়ই আমাদের জন্য কল্যাণকর। তাই সব সময় ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ আপনাদের মনের সকল নেক আশা পূরণ করে দিক। আসসালামু আলাইকুম।